হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ভিডিও। সো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কী করে আপনারা খুব সহজে এসএমএস বা স্ট্যাটাস অ্যাপ তৈরি করবেন। আমি অলরেডি বেশ কয়েকটা ভিডিও পাবলিশ করে ফেলছি। আপনারা যদি সেই ভিডিওগুলো যদি মিস করে যান তো আমার প্লেলিস্টে চেক করে সেই ভিডিওগুলো দেখে নেবেন। দেন গত লেকচার ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে এসেছি যে কী করে আপনারা ওয়েলকাম অ্যাক্টিভিটি কী করে কাজ করবেন, অর্থাৎ আপনারা স্ক্রিনে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আমার ওয়েলকাম অ্যাক্টিভিটি ছিল। এই ওয়েলকাম অ্যাক্টিভিটিতে আমরা যে কাজগুলো করছিলাম সেটা হচ্ছে যে আমরা এখানে একটা ব্যানার অ্যাড লোড করতেছিলাম। এটা হচ্ছে যে মিডিয়াম একটা যে ব্যানার অ্যাড থাকে অ্যাড মুভি, সেই মিডিয়াম ব্যানার অ্যাডটা। দেন তারপরে আমরা এখানে একটা বাটন রাখছিলাম। এই বাটনে ক্লিক করার পর আমাদের যে অ্যাপের যে মেইন পেজ আছে ওটা সেই মেইন পেজে প্রবেশ করবে। দেন তারপরে আমরা এখানে আমাদের অ্যাপ্লিকেশনটাকে প্রমোট করার জন্য শেয়ার, মোর অ্যাপ, রেটিং অপশনগুলো যুক্ত করছিলাম, বাট এগুলোর কাজ করা হয়নি। সো আজকে আমরা এগুলোর কাজ করব। আজকে আমি আপনাদেরকে শেয়ারের কাজটা কী করে আপনারা করবেন এই জিনিসটা আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো। সো আপনি যদি আমার আগের ভিডিওগুলো যদি মিস করে যান তো আমার প্লেলিস্ট চেক করে সেই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে এটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো প্রথমে চলে যাচ্ছি আমি ওয়েলকাম অ্যাক্টিভিটিতে। ওয়েলকাম অ্যাক্টিভিটিতে যাওয়ার পূর্বে আমি আমার এখান থেকে সাপোজ এই শেয়ার আইকনে যখন ক্লিক দেবো তখন এই ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার অ্যাপ্লিকেশনে শেয়ার করার জন্য যে আমার অ্যাপের যে লিঙ্কটা সেই লিঙ্কটা কিন্তু অটোমেটিক জেনারেট হয়ে যাবে। তো সেজন্য প্রথমত আমরা আমাদের এটা যে ইমেজ ভিউ, ইমেজ ভিউকে আমরা একটা আইডি দিয়ে দেবো। অর্থাৎ আমরা এখানে দেখতেই পাচ্ছেন যে শেয়ার ইমেজ নামে একটা আইডি আছে। দেন আমরা এবার চলে যাবো আমাদের ওয়েলকাম অ্যাক্টিভিটিতে। ওয়েলকাম অ্যাক্টিভিটিতে যাওয়ার পর আমরা এখানে আমাদের ইমেজ ভিউটাকে ইনিশিয়ালাইজ করবো। তো আমি টাইপ করতেছি ইমেজ ভিউ, শেয়ার ইমেজ, শেয়ার ইমেজ। এবার এই শেয়ার ইমেজটাকে আমরা ইনিশিয়ালাইজ করবো, অর্থাৎ ফাইন্ড করব। শেয়ার ইমেজ ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট শেয়ার ইমেজ। এবার এই শেয়ার ইমেজটাকে আমরা সেট অন ক্লিক লিসেনারের মাধ্যমে যুক্ত করব। শেয়ার ইমেজ ডট set on click listener to new on click listener। দেন এর মধ্যে আমরা একটা মেথড পাস করে দিচ্ছি। শেয়ার নামে একটা মেথড তৈরি করলাম। এবার আমরা অন ক্রিয়েটের বাইরে গিয়ে মেথডটাকে আমরা তৈরি করব। সো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। সো এতগুলো কোড করতে গেলে হয়তো বা অনেক বেশি টাইম লেগে যাবে। সো আমরা এখানে টুলস দিয়ে দিচ্ছি, টুলসটাকে ইম্পোর্ট করে নিলাম। দেন এখন হচ্ছে যে আমরা এখান থেকে এটাকে সরিয়ে দেব। সরিয়ে দিয়ে আমরা আমাদের যে শেয়ারের যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা আমরা এখানে পাস করে দেব। অর্থাৎ আমি এখানে আমার অ্যাপের নামটা দিয়ে দিচ্ছি। আমি এখানে দিচ্ছি বাংলা SMS। দেন এখান থেকে আমরা শেয়ার মেসেজটা তুলে দিচ্ছি, দিচ্ছি বাংলা SMS। এগুলো হচ্ছে যে যখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে শেয়ার করব তখন হচ্ছে যে সেখানে অ্যাপ্লিকেশনের নাম দেখাবে। দেন তারপরে একটা মেসেজ যদি আমরা দিতে চাই সেই মেসেজটা এখানে দেখাবে। দেন তারপরে আমরা এখানে যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে আমাদের অ্যাপ যদি প্লে স্টোরে পাবলিশ থাকে তাহলে প্লে স্টোরের লিঙ্কটা কিন্তু এখানে কিন্তু আমরা নিয়ে নিচ্ছি। দেন হচ্ছে যে আমাদের যে অ্যাপ্লিকেশনের আইডি থাকবে সেই আইডি এবং আমাদের যে প্যাকেজ নেম থাকবে মূলত এই প্যাকেজ নেমটা কিন্তু সাথে সাথে শেয়ার হবে। সো এটাই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন শেয়ার করার জন্য যে কোডটুকু করতে হয় সেই কোডটুকু। এবার যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে রান করি দেন হচ্ছে যে আমরা যদি শেয়ারে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটাকে শেয়ার করার জন্য আমরা লিঙ্কটা পেয়ে যাবো। বাট আমার অ্যাপ্লিকেশন যেহেতু এখনও প্লে স্টোরে পাবলিশ করা নেই সেহেতু কিন্তু আমার লিঙ্কটা প্রপারলি শেয়ার হবে না। সো আমি এখানে ঠিক করে নিচ্ছি। দেন এবার আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে রান করব। আপনাদের কারো যদি এই অ্যাপ্লিকেশনের সোর্স কোডটি যদি প্রয়োজন হয় সো আমাকে পার্সোনালি নক করবেন, আমি আপনাদেরকে সোর্স কোডটা দেওয়ার চেষ্টা করব। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। টোটাল কমপ্লিট হয়ে গেছে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করব। এমুলেটর সাধারণত অনেক স্লো হয়। ওকে ফাইন। দেন হচ্ছে আমাদের ইন্টারফেসটা লোড হয়ে গেছে। এখন হচ্ছে যে আমরা যদি এই শেয়ার আইকনে যদি ক্লিক করি, শেয়ার আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাবেন যে হচ্ছে যে আমার অ্যাপ্লিকেশনটি শেয়ার করার জন্য যে পপ আপ সেই পপ আপটা কিন্তু চলে আসবে।
দেখতেই পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনের পপআপ কিন্তু চলে এসেছে। দেন তারপরে শেয়ারে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বাংলা এসএমএস যে নামটা দিয়ে রাখছিলাম সেই নামটা কিন্তু এখানে দেখাচ্ছে, ওটা তো আমার অ্যাপের নাম। দেন তারপরে কিন্তু আমার এই অ্যাপ্লিকেশনে আমি যদি আমার অ্যাপ্লিকেশনটা যদি প্লে স্টোরে পাবলিশ থাকতো তাহলে কিন্তু হচ্ছে যে এখানে আমার সেই প্যাকেজ নেমটা কিন্তু প্লে স্টোর থেকে পেয়ে যেত। দেন তখন আমি এটাকে যে কোনো সোশ্যাল মিডিয়াতে যদি শেয়ার করতে যেতাম দেন তার অ্যাপ্লিকেশনের যে আইকন থাকতো সেই আইকনটা কিন্তু ওখানে লোড হতো। দেন এখানে আপনার ফোনের শেয়ার করার জন্য যতগুলো অপশন থাকে বাই ডিফল্ট এগুলো সবগুলো ধরে নেবে। দেন আপনি এখান থেকে চাইলে লিঙ্কটাকে কপি করতে পারবেন। সো খুব বুঝতেই পারলেন যে কী করে হচ্ছে যে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনের মধ্যে শেয়ার অপশন যুক্ত করবেন। যে কোনো জায়গায় আপনি চাইলে এই একইভাবে আপনার অ্যাপ্লিকেশনটাকে শেয়ার করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিওটি। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে হচ্ছে যে কী করে আমরা রেটিং নিয়ে কাজ করব। দেন তারপরে আমরা আমাদের যে মোর অ্যাপ আছে এই মোর অ্যাপ নিয়ে কাজ করব। মোটামুটি এই 2 থেকে 3টা ভিডিও করলেই হয়তোবা আমাদের অ্যাপ্লিকেশনটি টোটাল পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। দেন আমি আপনাদেরকে আরও দেখিয়েছি যে হচ্ছে যে কী করে আপনারা এই টোটাল অ্যাপ্লিকেশনটি পুরোটা বিল্ড করবেন। এখানে আমরা ক্যাটাগরি অ্যাক্টিভিটি কাজ করছি। দেন তারপরে আমাদের যে সাব ক্যাটাগরি আছে সেই সাব ক্যাটাগরির কাজ করছি। আপনারা যদি সেই ভিডিওগুলো যদি মিস করে যান তো আমার প্লেলিস্ট চেক করে সেই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনারা কিন্তু খুব সহজে একটা সুন্দর মানের একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন এবং এতে খুব বেশি পরিমাণ পরিশ্রম করতে হবে না আপনাকে। সো এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।